পরিবর্তন যদি না হয় তাহলে আল্লাহর কাছে কোনো জবাবদিহি করার ক্ষমতা আপনার আমার নাই। আমাদের মনে এমন চায় এখন ওয়াক্ত চলে যাক, আগামী ওয়াক্ত থেকে নামাজ আদায় করব। মুসলমান, আগামী ওয়াক্তে আপনি আমি বেঁচে থাকবো এর কোনো গ্যারান্টি? কার কার কাছে গ্যারান্টি আছে? কারোর কাছে নাই। তাহলে যদি গ্যারান্টি যদি না থাকে তাহলে সময় নেই কেন? বয়স হোক তারপরে নামাজ পড়বো, বয়স হোক তারপরে দাড়ি রেখে দেব, বয়স হোক মেয়ে ছেলে মেয়ে বিবাহ দেই তারপরে নেক কাজ করবো, ভালো হয়ে যাব। এই যদি হায়াতের যদি গ্যারান্টি আপনার আমার কাছে না থাকে তাহলে কেন এমন আমি মনকে আমার দিলকে আমি এভাবে ধোঁকায় ফেলি আমার নিজেকে? বলেন মুসলমান ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয় ইযা জাজারুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মুসলমান ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয় এই দুনিয়ার মানুষ শোনো, একজন মানুষের যখন হায়াত শেষ হয়ে যাবে আমি আল্লাহ তাকে এক সেকেন্ড তার সামনে অগ্রসর হতে দেব না। একটা সেকেন্ড বান্দা তুমি সামনে অগ্রসর হতে পারবে না। এজন্য বান্দা সব সময় এক আল্লাহকে স্মরণ করে আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকায় ইবাদত বন্দেগী করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, সবাই আমরা কবর পথের যাত্রী, সবাই আমাদের দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে, সবাই চলে যাব। এজন্য কবি বলেছেন কবর পথের যাত্রী মরণ পথের যাত্রী আমি, আমি মুসাফির। খাঁচা ছেড়ে যাবে পাখি হয়ে যে অস্থির, খাঁচা ছেড়ে যাবে পাখি হয়ে যে অস্থির। আল্লাহ তাআলার হুকুম পেলে পাখিটি যাবে চলে, ফাঁকি দিয়ে যাবে পাখি কিছুই না বলে। আল্লাহ তাআলার হুকুম পেলে পাখিটি যাবে চলে, ফাঁকি দিয়ে যাবে পাখি কিছুই না বলে। সেদিন শূন্য দেহ পড়ে রবে, শূন্য দেহ পড়ে রবে হয়ে যে স্থির। খাঁচা ছেড়ে যাবে পাখি হয়ে যে অস্থির, খাঁচা ছেড়ে যাবে পাখি হয়ে যে অস্থির। সেদিন আমায় বিদায় দিতে কাঁদবে সবার মোহন, বিদায় তবু দেবে আমার আপন সজন। সেদিন আমায় বিদায় দিতে কাঁদবে সবার মোহন, বিদায় তবু সবার পানে থাকবো, সবার পানে থাকবো হয়ে যে খাঁচা ছেড়ে যাবে পাখি হয়ে যে অস্থির। খাঁচা ছেড়ে যাবে পাখি হয়ে যে অস্থির। খাঁচা ছেড়ে যাবে পাখি হয়ে যে অস্থির। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর জমিন থেকে আমাদের সবার বিদায় নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেউ আমরা এই পৃথিবীতে থাকতে পারবো না। খাঁচা ছেড়ে পাখি একদিন উড়াল দিয়ে চলে যাবে। আরে ভাই,
আমি আপনি থাকবো কি করে? যিনি থাকার কথা তিনিই তো থাকতে পারেন নাই। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমাদের নবী যিনি থাকার কথা ছিল তিনিই তো থাকতে পারেন নাই। আপনি আর আপনি কে? আরে যাকে না বানাইলে তো পৃথিবী হতো না। সেই মানুষটা যেই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে মাহবুব বান্দা ছিলেন, যিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং তিনি যেহেতু থাকতে পারেন নাই, আপনি আর আমি থাকতে পারবো না। এই পৃথিবীটা সৃষ্টি তো আল্লাহ, তিনি না বানাইলে, যদিও হাদিসটার ভিতরে যদিও সনদের দিক দিয়ে দুর্বলতা আছে, তারপরেও আমরা ধরে নেই আল্লাহ তাআলা এমন একজন মানব পৃথিবীতে পাঠিয়েছেন, যেই মানবকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি হতো না। সেই মানুষও থাকতে পারে নাই। ভাই, আপনি আমি কোথাকার? এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলা, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলা, ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়। সবাই ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলা, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলা, ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার প্রেমে দিশে হারা। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার প্রেমে দিশে হারা। তোমার শানে পড়লে দুরূদ হৃদয়ে জোড়া, ও তোমার শানে পড়লে দুরূদ হৃদয়ে জোড়া, ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়। তোমার নামের আশিক হলো যারা, দো জাহানে ধন্য হলো তারা। তোমার প্রেমের আশিক হলো যারা, দো জাহানে ধন্য হলো তারা। এই আশিকে যেন তোমার কদমে লুটা, ওই আশিকে যেন তোমার কদমে লুটা, ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলা, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলা, ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়। বলেন না আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানব, তিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন। আরে ভাই, তিনি সমস্ত নবীগণের সর্দার। আমরা এমন একজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরেছি। আরে সমস্ত নবীগণ তো আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আপনি আমাদেরকে নবী না বানাইয়া আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দুনিয়াতে পাঠাও। মুসলমান ভাইরা আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ মুসলমান, আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মুসলমান ভাইরা আমার, এক নাম্বার
মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাওয়ার জন্য এক নম্বর শর্তের নাম হলো ঈমান আনতে হবে। ঈমান ঠিক থাকতে হবে, ঈমান আনতে হবে। ঈমান ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাওয়া যাবে না। দুই নম্বর শর্তের নাম মুসলমান ওয়ামিলুস সালিহাত, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নেক আমল করতে হবে। যা কিছু করব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করব। আজকে মুসলমান দুনিয়ার জমিনের ভিতরে আমরা নামাজ পড়ি অনেক সময় মানুষকে দেখানোর জন্য। যদি আমরা নামাজ মানুষকে দেখানোর জন্য পড়ি, আল্লাহর কসম করে বলি ওই নামাজ আল্লাহর দরবারে কোনো কাজে আসবে না। আমরা যদি রোজা যত ইবাদত আছে আল্লাহকে দেখানোর জন্য না করে যদি মানুষকে দেখানোর জন্য করে, মুসলমান ওই ইবাদত আমার কোনো কাজে আসবে না। ওই ইবাদত বরঞ্চ আমাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমান ভাইরা আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন। মুসলমান, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, এক কথায় জীবনের সব কিছু একজনের জন্য হতে হবে। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া যদি অন্য কারোর জন্য আমরা ইবাদত বন্দেগী করি, আমার ওই ইবাদত বন্দেগী কাজে আসবে না। মুসলমান নেক আমল করতে হবে। দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপরে ফরজ করে দিয়েছেন। মুসলমান, আমরা তো নামাজ থেকে আজকে গাফেল হয়ে যাই। শুধুমাত্র আমরা শুকুর আলী আর হলো 2 ঈদ আলী। সুতরাং অন্য কোন দিন আমাদেরকে খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, কিন্তু নামাজ পড়লে কি পরিমাণ ফজিলত! মুসলমান, নামাজ না পড়ে আজকে আমরা রিজিকের পিছনে ছুটে, নামাজ না পড়ে আজকে আমরা কত কাজের মধ্যে ছুটে যাই। বলে হুজুর সময় পাইনি কাজের জ্বালায়, কাজের জন্য আমার কাজ এত পরিমাণে এত বেশি যে কাজের জন্য আমি ঠিক মতো নামাজেও আসতে পারি না। অথচ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজি ব্যক্তির পুরস্কারের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানা দেয়, মান হাফাযা আলাস সালাতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসাল। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয়, দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি দুনিয়ার জমিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করো, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজের ইহতিরাম করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 5টা পুরস্কার দিয়ে সম্মানিত করবেন। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই 5টা পুরস্কার শুনতে রাজি আছেন আপনারা? কারা কারা রাজি আছেন? তো হাত তুলে আল্লাহকে দেখা দেন। মুসলমান, হাত নামান। জমা সময় যেহেতু সংক্ষেপ, আমি মাত্র 5টা পুরস্কারের কথা বলেই আমি আমার আলোচনা আপনাদের সামনে আজকের মতো আনতে চাই। মুসলমান ভাইরা আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানা দেয়, ইয়ারফাউ আনহু যিকাল আইশ। আল্লাহর পয়গম্বর বলেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার জমিনের ভিতরে এই নামাজ পড়ার কারণে সংকীর্ণ জীবন যাপন থেকে মুক্ত করে দিবেন। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান, আমরা দুনিয়ার জমিনে যা কিছু করি একটু আরামের দুনিয়ার জমিনের মধ্যে ভোগ করার জন্য করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে সংকীর্ণ জীবন যাপন থেকে মুক্ত করে দিবেন। তোমাদের জীবনের মধ্যে সংকীর্ণতা থাকবে না, তোমাদের জীবনের মধ্যে কোনো সংকীর্ণতা থাকবে না। মুসলমান ভাইরা আমার, 2 নাম্বার, আমি কোনো ব্যাখ্যার মধ্যে যাইতে চাই না। সরাসরি শুধুমাত্র আমি আয়াতের অর্থ, এই হাদিসের অর্থ বলে আমি আমার আলোচনা শেষ করতে চাই। মুসলমান ভাইরা আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয়, ওয়াদাবাল কবর, 2 নাম্বার, তোমাকে যে পুরস্কার করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরের আযাবকে maaf করে দিবেন। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান, একজন মানুষ যখন
দুনিয়ায় ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে সন্তুষ্ট হয়ে এই 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, মুসলমান, দুনিয়ার জমিনের মধ্যে আমরা যত ইবাদত বন্দেগী করি, সকল ইবাদত বন্দেগীর একটাই উদ্দেশ্য। এখানে যদি সমস্ত মানুষকে বলা হয়, শোনেন, আপনারা কারা জাহান্নামে যেতে চান? আচ্ছা বলেন তো, কেউ পাগলও কি বলবে জাহান্নামে যেতে চায়? একজনও বলবে না। সবার উদ্দেশ্য একটাই, দুনিয়ার জমিনে যেমনই থাকি আখিরাতে যেন শান্তিতে থাকি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, জান্নাতে যাওয়ার জন্য আখিরাত তো ভালো হতে হবে, কিন্তু আখিরাতে যাওয়ার জন্য, আখিরাতে শান্তি পাওয়ার জন্য তোমাকে যেই শর্ত দেওয়া হয়েছে, মানুষ তোমাকে জান্নাতে যাওয়ার জন্য, কবরের আযাব মাফ করে দেওয়ার জন্য তোমাকে শর্ত দেওয়া হয়েছে, তুমি নামাজ আদায় করো। বান্দা যখন নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কবরের আযাবকে মাফ করে দিবেন। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দার আমলনামাকে ডান হাতের মধ্যে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, মনোযোগ এদিকে আকর্ষণ। মুসলমান, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন কারোর বাম হাতের মধ্যে আমলনামা পড়ে যায়, তার মানে ব্যক্তি হবে জাহান্নামী। আর যদি বান্দার আমলনামা যদি ডান হাতের মধ্যে পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডান হাতে আমলনামা দিয়ে মানে বান্দা জান্নাতে চলে যাবে। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ওয়ামুরু আলা সিরাতি কাল বারকি। মুসলমান, ভালো করে বোঝার চেষ্টা করবেন। ওই ফুলসিরাত নামক একটা জায়গা আছে, ওই জায়গাটায় একটা রাস্তা আছে, ফুলসিরাতের রাস্তা পার হতে হবে। আমরা অনেকেই শুনেছি সব সময় মানুষের মুখে মুখে যে চুলের চাইতে চিকন, বেলেটের চাইতে ধারালো এই রাস্তা আমাদের পার হয়ে যেতে। শোনেন না এমন কথা? আপনারা শোনেন না? এই যে কঠিনতম কঠিন রাস্তা, নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বিদ্যুতের গতিতে পার করে দিবেন। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। সর্বশেষ 5 নাম্বার যেই পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নামাজ আদায় করার কারণে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ।